যারা যাকাত দিবে না এদের ব্যাপারে কিছু কথা বলে মূল বিষয়ের দিকে এগিয়ে যাব। যারা যাকাত দেবে না, হুকম মানে যাকাত, যারা যাকাত দিবে না এদেরকে আমরা প্রাথমিক ভাগে তিন ভাগে ভাগ করব। যারা যাকাত দেয় না এর আগে, নাম্বার 1 মান মানা যাকাতা জাহিদান ওয়া হুয়া ইয়ালামু, যদি ও জানে ওজুবহা, ও যে এটা ওয়াজিব, ফাকাদ কাফার। কেউ যদি জানা শোনার পরেও যাকাত প্রদান না করে তাহলে ওকে উলামারা একমত বলেছেন ও কাফের। অনেকে জানে না আমাদের মধ্যে যাকাত ফরজ আছে, জানে না, এরপরেও বলছে না যাকাত আমি দিব না, যাকাত আমার উপরে ফরজ নেই, যাকাত না দিলে কি হয়ে যাবে, এইরকম যদি বলে, মানে অস্বীকার করে নেয় যাকাতের বিধানটাকে, তাহলে ও কাফের হয়ে যাবে, উলামাদের ইত্তেফাক আছে। এইবার যদি কেউ যাকাত না দেয় না জানার কারণে, ও জানেই না ওর উপরে যাকাত ফরজ আছে, ও জানেই না যে কতটা মালে যাকাত ফরজ হবে, আজকের পরে আপনারা সবাই জেনে নেবেন ইনশাআল্লাহ, ও জানেই না যে কতটা মালে যাকাত ফরজ হবে, এইরকম যদি কোনো ব্যক্তি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওকে কোনো শাস্তি দিবেন না। কেন? কোরআনের এক জায়গায় আল্লাহ বলেছেন ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআথা রাসূলা, যতক্ষণ পর্যন্ত আমি কোন জায়গাতে রাসূল না পাঠাবো, যতক্ষণ পর্যন্ত কোন বিধান কোন মানুষের কাছে পৌঁছে না যাবে, ও যদি আমল না করে তাহলে আমি ওকে শাস্তি দেব না। নাম্বার 3 যেটা আমার আপনার সমাজে পাওয়া যাচ্ছে, যারা কৃপণতার কারণে যাকাত দিবে না, এরা জানে আমার উপর যাকাত ফরজ, এরা যাকাতের বিধানও জানে, এরা জানে যে 40% মানে 40 দিয়ে ভাগ করে এক ভাগ দিতে হবে, তারপরেও যাকাত দিবে না, যে যাকাত দিব তো আমার একটু কমে যাবে, আমার কাছে 5 লাখ টাকা আছে, তো এই তো 12,500 টাকা যাকাত লেগে আমার কমে যাচ্ছে না, যাকাত দিব না, তখন হয়তো ওখান থেকে 100-200 ফকিরকে দিও খালাস। এই কৃপণতার কারণে যারা যাকাত দিবে না এরা মুরতাকিব কবিরা, এরা কবিরা গুনাহ করলো, মহা পাপ করলো এরা। আর এদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় বলেছেন কি, যে মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দা, যে কোন মানুষ যাকে আল্লাহ অর্থ দিয়েছেন, সোনা হোক, চাঁদি হোক এবং টাকা পয়সা হোক আর অন্য কিছু হোক, লা ইউআদ্দি মিনহা হাক্কা, কিন্তু ওই সোনা চাঁদির টাকা পয়সা হক ও ফকির মিসকিনকে দেয় না, মানে যাকাত আদায় করে না, ইল্লা ইয়াখানা ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিন এই ধন সম্পদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাক তৈরি করবেন। পাক যদি আমি আপনাকে বুঝাই, তাওয়া বুঝেন তো, রুটি পাকা তাওয়া, ওই যে লোহার তাওয়া বলা হয় না, ওই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন, এটাকে গরম করবেন, আর গরম করার পরে কি বলা হয়েছে, ফাউমি আলাইহা ফি নারি জাহান্নাম, তবু আবার গরম করবেন জাহান্নামের আগুনে, জাহান্নামের আগুনে গরম করবেন, গরম করার পরে ফাইকু বিহা জাম্বু, ওর পার্শ্বদের সাইডের এরিয়া যেগুলো আছে এগুলাতে ছেঁকাবেন। লোহাকে যদি গরম করা যায় আর আমার আপনার শরীরে ছেঁকা যায়, এটা তো এই দুনিয়ার অনুভব আপনি করতে পারছেন, পরকালে এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওর, আল্লাহ রাসূল বলছেন ওর পার্শ্বদেশে সাইডের এরিয়াগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ছেঁকাবেন। ওয়া জাম্বু, ওর কপালে ওর মুখে ছেঁকাবেন। শুধু এটা না, ওয়াজাহরা, ওর পিছন সাইডে পিঠে, এই শরীরের একাধিক জায়গাতে এইরকম ভাবে গরম করবে, ছেঁকানো হবে, ঠান্ডা হয়ে গেল আবার গরম করবে, আবার ছেঁকাবে, এইরকম চলতেই থাকবে। সেই দিন তো ওই দিন যেই দিনের ব্যাপারে বলা হয়েছে কানা মিকদারু 50,000 সানা, 50,000 বছরের সমতুল্য, ওই দিন চলতেই থাকবে, তারপরে ওর হিসাব নিকাশ যখন হবে, ও জান্নাতে গেলে জান্নাতে পাঠাবেন, জাহান্নামে গেলে জাহান্নামে পাঠাবেন, এইভাবে পরিণাম হবে কারা, যারা কৃপণতার কারণে যাকাত দেয় না। এবার যারা যাকাত দেয় না এদের দুনিয়াতে কিছুগুলি শাস্তির কথা উলামারা বলেছেন, আমি কয়েকটা কথা বলে দিই। যারা যাকাত দেয় না, যদি রাষ্ট্র হয় মুসলিমদের, যদি নেতা হয় মুসলিমেরা, এবং মুসলিম নেতার আন্ডারে যদি কোনো মানুষের ধন সম্পদ থাকে, ওর উপরে যাকাত ফরজ হয়ে যায়, আর ও যাকাত না দেয়, জোরপূর্বক যাকাত নিয়ে নিতে হবে। এটা ইন্ডিয়াতে হবে না, ইন্ডিয়াতে হবে না, এটা সৌদি আরবে হবে, যেখানে ইসলামিক কান্ট্রি আছে ওগুলাতে হবে আর কি। যদি নেতার আন্ডারে থাকে ওই লোকটির মাল ধন সম্পদ, আর ও যদি যাকাত না দিতে চায়, ওর উপরে যাকাত ফরজ হয়ে যায়, তাহলে বলা হয়েছে যে ওর কাছ থেকে তুখাদু মিনহু কাহরান, জোরপূর্বক ওর কাছ থেকে নিতে হবে। আর যদি ফের নেতা তথা বাদশা প্রধানমন্ত্রীর আন্ডারে ওর মাল না থাকে, তখন ওর সাথে যুদ্ধের ঘোষণা করতে হবে এবং ওর সাথে যুদ্ধ করতে হবে। ইসলামিক কান্ট্রি এটা, সৌদি আরব মনে করে নেন আমি বাদশা, আপনাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, যদি আপনারা যাকাতকে অস্বীকার করেন, না দেন, তাহলে বিধান হচ্ছে লড়াই হবে, আপনাদের সাথে লড়াই হবে। ধরে এই যে মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাম ওয়া আতুজ যাকাত
এদের রাস্তা ছাড়ার জন্য, এদের সাথে যুদ্ধ না করার জন্য শর্ত লাগিয়ে দিলেন তিনটে। একটা হচ্ছে ইল্লাযিনা আমানু তাতাবু, এরা তওবা করে ফিরে আসবে ইসলামের দিকে। দুই নম্বরে এরা সালাত আদায় করবে। তৃতীয় নম্বরে এরা যাকাত প্রদান করবে। যদি এই তিনটা শর্ত মানে ফাখাদু সাবিলাহুম, এদের রাস্তা ছেড়ে দাও। আর যদি এরা না মানে তো রাস্তা ঘেরাও। রাস্তা ঘেরার মানে বুঝতেই পারছেন। ওই যে আপনি সহিহ মুসলিমের বর্ণনা মনে করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, ওই সময় হযরত আবু বকরের খলিফা হওয়ার পরে পরে একাধিক মানুষ কিছু কিছু বিষয়ে এরা অস্বীকার করতে লেগেছিল। তার মধ্যে একটা হচ্ছে মুখ্য যাকাত। অনেকগুলি মানুষ যাকাত ফরজ হয়ে গেছে, ও যাকাত দিবে না, যাকাতকে অস্বীকার করতে লাগলো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এদের সাথে আমি যুদ্ধ করব। হযরত উমর বলেন, কি করে আপনি যুদ্ধ করবেন? ওরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছেন, আর আল্লাহ রাসূল বলে দিয়েছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে নিবে, কালিমা পড়ে নিবে, এরা আমাদের কাছ থেকে ওর জান মাল বাঁচিয়ে নিবে। তো ও তো কালিমা পড়েছে, ওকে তো দেখছি নামাজও পড়ছে, আপনি ওর সাথে লড়াই করবেন কি করে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাক্য ব্যবহার করছেন, ওয়াল্লাহি লাউ মানউনি আনাকান, যদি ওরা একটা ছোট কোনো জিনিস, আনাকা বলা হয়েছে ছাগলের ছোট বাচ্চা, যদি অন্য ব্যাখ্যা বলা হয়েছে একটা ছোট জিনিসও এরা না দেয় যেটা আল্লাহ রাসূলের যুগে দিত, আমি তাদের সাথে যুদ্ধ করব। বুঝতে কি পারছেন? এটা হলো এই দুনিয়ার শাস্তি। পরকালের শাস্তি হবে কি? কোরআনে আল্লাহ নিজে বলছেন, ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা। মনে রাখবেন, আপনার রতুয়াতে ব্যবসায়িক সবাই, আপনার মনে হয় প্রায় 80% লোকের উপরে যাকাত ফরজ আছে। আপনার উদ্দেশ্যে আমি এই কয়েকটা কথা বলছি। যাকাত আপনার উপর ফরজ হয়েছে, আপনি হিসাব মতো যাকাত দেন না, তো আপনার উদ্দেশ্যে আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা সোনা আর চাঁদিকে বাড়িতে জমা রাখছে, টাকা পয়সাকে বাড়িতে জমা রাখছে, ওয়ালা ইউনফিকুনাহা, এবং ওরা খরচ করে না, এর মানে হচ্ছে ওরা যাকাত দেয় না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দাও এরাকে। এরাকে বলো তোমরা মরে তো দেখো, তারপরে আল্লাহ তোমাদের সাথে কি রকম ব্যবহার করছেন। আল্লাহ এতটা বলে থেমে যাননি, এরপরে আবার আল্লাহ বলেন যে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেই দিন ওর মালগুলোকে একটা আকৃতি দিয়ে, ওই যে আমি বললাম পাত বানিয়ে গরম করা হবে জাহান্নামের আগুনে, ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং যার মাধ্যমে ওর তাপ দেওয়া হবে, তাপ দেওয়া হবে ওর মুখমণ্ডলীকে, ওর পিছনকে এবং ওর পার্শ্বদেশকে, বলতে সাইডের এরিয়াকে, এগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কষ্ট দিতেই থাকবেন। তারপরে আবার ওই মালগুলাই বলবে যেগুলা ওকে কষ্ট দিচ্ছে, হাদা মা কানাস্তুম, বলবে এগুলা ওই মালগুলা, তুমি ওষুধের বড় দোকান করেছিলে, অনেক টাকা জমা করে রেখেছিলে বাচ্চা কাচ্চার জন্য, এগুলার মাধ্যমেই তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে। আপনি ব্যবসা করছিলেন বড় আকারে, অনেক টাকা আপনার জমা ছিল, যাকাত দেননি, ওগুলাই আজকে শাস্তি আকারে তোমার কাছে চলে আসছে। শুধু এটা না, যদি আমরা আর একটা হাদিস দেখি অনেকখানি বুঝে নিব, এগিয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, টাকা পয়সা হোক আর অন্য কোনো মাধ্যমে হোক, ধন সম্পদ আছে, ফালাম ইউদ্দি যাকাতা, কিন্তু সে যাকাত দেয় না, মুফতিলা মালুহু শুজাআন, ওর মালগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষাক্ত বড় সাপের আকৃতি দিলেন, বিষাক্ত বড়। আপনার যে মালগুলো জমা করা আছে ব্যাংক ব্যালেন্স আর কিছু, যদি আপনি যাকাত না দিয়ে থাকেন, এগুলাকে আল্লাহ বিশাল আকৃতির একটা সাপের আকৃতি দিবেন। যে সাপটার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরা বলা হয়, যা বিশেষ করে বিষ বেশি হওয়ার কারণে মাথার চুল পড়ে গেছে, এত বিষাক্ত সাপ হবে। লাহু সাবিবাতান, যা এই কপালের এখানে দুটো নোক্তা থাকবে। কিছুগুলা সাপের ফটো আপনি দেখেছেন যে এখানে ওর দুটো নোক্তার মতো হয়ে আছে, একদম বিশাল আকারের আর ভয়ঙ্কর ধরনের সাপ, বিষাক্ত সাপ। ইউতাওয়াইবু ইয়াউমাল কিয়ামা, ওই সাপ আপনাকে ব্যাট দিয়ে দিবে কিয়ামতের দিন, আর আপনার এই সামনে এইভাবে চলে আসবে, আপনার এই গালফাকে ধরবে, ধরার পরে বলবে আনা মালুক, আমি হচ্ছি তোমার ওই মাল, যেই মালের তুমি যাকাত দাওনি, যাকাত দাওনি, আনা কানজুক, আমি তোমার ওই জমা করা সম্পদগুলা, যেগুলাকে তুমি সম্পদ করে রেখেছিলে আর বলেছিলে যে এই বছর আমার মাত্র 5000 টাকা যাকাত হয়ে গেছে, ওই মালগুলো আমি তোমার, ওই মালগুলাই সাপের আকৃতি ধরে আপনাকে এইভাবে আপনার গালফা ধরবে, ছিড়বে, কষ্ট দিবে, আর আপনাকে বলবে আমি আপনার মাল, আমি আপনার মাল, আমি আপনার মাল, এইভাবে শাস্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি আমরা যাকাত না দিই, আর যদি আমরা যাকাত দিয়ে দিই, তাহলে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ যাব আমরা কোথায়? জান্নাতে। যাকাত আমরা সবাই দিব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শিখে নিতে হবে, শিখে নিই আমরা সবাই। এবার আসি আমার মুখ্য